নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমরা শিখব কালো জিরে বাটা দিয়ে নিরামিষ সবজির ঝোল। রান্নাটি করতে এখানে আমি কি কি সবজি ব্যবহার করছি আসুন একবার দেখে নিই। এখানে আলু নিয়ে 6 রকম সবজি নিয়েছি। এখানে 2টো ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো মোটা করে আর লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি 6 টুকরো, আলুটাও বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। 3টে পটলকে 2 ভাগ করে 6 টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি 4টে ডাঁটা, 4টে ডাঁটাকে কেটে এরকম সাইজের কেটে নিয়েছি। বেগুন নিয়েছি 4 টুকরো, বেগুনটাও বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, পেঁপে কয়েক টুকরো নিয়েছি। পেঁপেটা যদিও লম্বা লম্বা করেই কেটেছি, তবে একদম পাতলা, যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু দেরি হয় তাই পাতলা করে কেটে নিয়েছি। গোটা 6 বড়ি নিয়েছি, বড়িটা বিউলির ডালের। 1 টেবিল চামচ কালো জিরে নিয়েছি, কালো জিরেটা একদম মিহি করে বেটে নেব। গোটা 3 কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আগে থেকেই চিড়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার এর সঙ্গে কিছু মশলা যোগ করব। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো 8 চামচেরও কম, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব। আর বাকি তেল নুন এগুলো আমি রান্না করার সময় বলে দেব। রান্নাটা এবার শুরু করে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়ায় সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই করব। 3 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা আগে ভেজে নেব। যেহেতু নিরামিষ ঝোল করছি সেহেতু বড়িটা দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 8 চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা মিনিট খানেক নাড়াচাড়া করলাম। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। পটল, পেঁপে, ঝিঙে, বেগুন আর ডাঁটা, সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজির ওপর নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। সবজি থেকে যে জলটুকু বেরোনো সেটা বেরিয়ে যাবে। সবজি থেকে জল বেরোনোর জন্য ঢাকাটা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলছি। সবজি থেকে অনেক জল বেরিয়েছে আর দেখুন সবজিটা কত কমে গেছে। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লো করা ছিল, এবার মিডিয়াম করে দিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 8 চা চামচ চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো হবে। এটা যেহেতু ঝোল সেহেতু কোনো কষাকষির মধ্যে যাব না, একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দেবো যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হবে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি।
সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখছি। আগে পেঁপেটা দেখি, পেঁপেটা একটু দেরি হয়। পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে, বেগুন বা ডাঁটা এগুলোতেও সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। এবার শেষ পর্যায়ে যে কালো জিরেটা রেখেছিলাম, বলেছিলাম যে বেটে দেব, সেই কালো জিরে বাটাটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। আর যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম চিড়ে, সেগুলো দিয়ে দিলাম। 1 মিনিটের জন্যে ঢাকা দিলাম। 1 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কিছুক্ষণ পরে ঝোলটা সার্ভ করব। গরমকালের জন্য একদম আদর্শ, অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর আজকের এই ঝোলটি আপনাদের কেমন লাগলো সেটি একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে একটি লাইক দিন, আর আরও ভালো ভালো এবং লোভনীয় রেসিপি পেতে ব্যঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।